যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে সমালোচনা হতেই হবে, আলোচনা সমালোচনা দুটোই হতে হবে। আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি সমালোচিত হতে হয়, ট্রোল সমালোচনা এগুলো হতেই থাকবে। এগুলোকে বেশি মাথা চারা দিলে হবে না, এগুলোকে একটু অ্যাভয়েড করাই ভালো। আমি এগুলো কিছু ভাবি না, কিন্তু কোনো গালিগালাজ না দিয়ে কম কথায় কিভাবে জবাব দিতে হয় সেটাই হচ্ছে ব্যাপার। শিখতে হবে সেগুলো। আমাকে কিছুদিন আগে একজন ডিরেক্টর, 50 বছরের ডিরেক্টর, জীবনে হয়তো কিছু করতে পারেননি, আমাকে নিয়ে সমালোচনা করছেন, আমাকে নিয়ে হাসাহাসি করছেন। তা আমি শুধু একটা কথা বলেছিলাম, যে আপনার যত বয়স তার থেকে আমার পরিচালিত প্রজেক্টের সংখ্যা বেশি। জাস্ট এটুকু বলেছিলাম। তারপরে আর কোনো কথা সে বলতে পারেনি, চুপ হয়ে গেছে। আমি কোনো গালিগালাজও দিইনি, মারামারিও করিনি, কিচ্ছু না। এরকম ভাবে জবাব দিই আর কি। হাসি মুখে, স্মাইল ফেসে জবাব কিরকম দিতে হয় সেটা আমার কাছ থেকে শিখতে হবে। তো এরকম ভাবে জবাব দিতে হবে। আর আপনাদেরও নিশ্চয়ই এরকম সমালোচিত হতে হয়, তো কিচ্ছু বলবেন না, জাস্ট স্মাইল ফেসে একটা করে জবাব দিয়ে দেবেন। এটা একটা মোক্ষম জবাব। কোনো গালিগালাজ নেই, কোনো উল্টোপাল্টা কথা নেই। তাতে আপনার সম্মানটাও থাকলো, আর ওনার সম্মান তো পুরো শেষ হয়ে গেল। তো এইভাবে জবাব দেবেন। কারণ পথ চলতে গেলে সমালোচিত হতেই হবে, এবং কিছু করার নেই। লোগোं का काम है कहना, তাই না? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। ও বলে যাবে, ডোন্ট কেয়ার। আমি যেমন কোনো কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার। বললো বলো, না বলো না, যা পারে বলুক, কোনো যায় আসে না। আমার কাজ, কাজ করে যাওয়া, কর্ম করে যাওয়া, ফলের আশা কোনোদিন করি না। ব্যাস কর্ম করে যাই, এইটুকুই। তারপরে বাকিটা ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে সবকিছুই হবে, অটোমেটিক হতে থাকবে। আমার পথ যদি সত্য থাকে, সত্য পথে যদি আমি চলি, আমি যদি সত্য পথে চলি, আমি যদি অনেস্ট থাকি, আমি যদি পরিশ্রম করি, আর ভগবানের আশীর্বাদ যদি আমাদের মাথার উপর থাকে, তাহলে কেউ কিচ্ছু করতে পারবে না। আমি এটুকু জানি। তো লেটস এনজয় এবং চিল, আর এইসব মানুষদেরকে অ্যাভয়েড করুন। থ্যাংক ইউ।